এখন বুবায়া বসে রইছ, বুবায়া কয়দিন বসবা? দলিলের ঠেলা গুহার থেকে বাইরেয়া মাপ চাইতেইব, কথা কোন ঠিক না? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আমি জানি আপনি অনেক বিচক্ষণ, আমি জানি আপনি রাষ্ট্রের উন্নতির খবর যেমন রাখেন, ধর্মের জায়গার খবর আপনি রাখেন। কারণ আপনার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। কিন্তু তুমি শায়েখ আহমদুল্লাহকে নিয়ে যে মন্তব্য করেছো, তুমি হয়তো আলেম নয়, কিন্তু আলেমের লেবাস ধরে তুমি শায়েখ আহমদুল্লাহকে যে মন্তব্য করেছো, আমার বলা উচিত যে অবশ্যই তুমি তার কাছে ক্ষমা চাওয়া উচিত। উনি চুপ থাকলেও তওবা হবে না, বরং আমি মনে করি উনি প্রকাশ্যে এসে এটা বললেই হয়েছে এই বক্তব্যটা আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করুন। বহু মানুষ আমার দিকে তাকিয়েছিল যে ওই লোকটা যেন নতি স্বীকার না করে, সে যেন মাথাটা নত না করে। আসসালামু আলাইকুম, আমি আপনার কাছে দেখাবো এবার গ্যাসুদ্দিন তাহেরি হুজুর শায়েখ আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে অ্যাকশন শুরু করলেন। এবার ফেসে গেলেন শায়েখ আহমদুল্লাহ হুজুর, যা আপনারা দেখলে অবাক হয়। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিওটি দেখবেন, আর এই স্বপ্নের ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের সমস্ত একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। মদকালে নাফাকও নেই, মদ পান করার সাথে নাপাক হওয়ার সম্পর্ক নেই। আর মদ পান করার পর যদি তার সেন্স ঠিক থাকে তাহলে সালাত আদায় করতে পারবে। ফতোয়া দেখি তা, মদ খেলে নাপাক হয় না, তবে মদ খায়া যদি নেশা না হয় তাহলে নামাজে দাঁড়াইতে পারবো। এই দিন দিছে ওই শায়েক রে, গুমটা মৌলবী রে, মাথার জুরমালটা দিয়ে ভিডিও বানায়, মদ খায়া নামাজ, মদ খালে উজু ভাঙ্গিনি। আরে মদ খেলে নাপাকও নেই, ফতোয়া দেখি তা, মদ খেলে নাপাক হয় না, তবে মদ খায়া যদি নেশা না হয় তাহলে নামাজে দাঁড়াইতে পারবো। এই মৌলবী যে মৌলবী কইছে 40 বছর আগে নবী ছিলেন না, এই মৌলবী আবার ডেলিভারি দিছে, মদ খায়া যদি নেশা অবস্থায় মাতাল না হয়, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাওয়া ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারগণ, তোমরা নামাজের কাছে যাইও না নেশাগ্রস্ত অবস্থায়। আল্লাহ কইছে নেশাগ্রস্ত অবস্থায় যাইও না, তাহলে মদ খাইলে যদি নেশা না হয় তাহলে যাইতে পারবো। অথচ হাদিসের মধ্যে কিন্তু আছে মদ খাওয়ার পরে কতদিন পর্যন্ত তার উপরে শরীয়তের হুকুমটা কি, এটা কিন্তু আছে 40 দিন পর্যন্ত তার উপরে শরীয়তের কঠিন এক হুকুম আছে না নাই? সে আবার আরেক বক্তব্য ইডো দিছে, আবার ওহন যায় হিডো দে, সকালে এক ফতোয়া দে, ইডার আবার বিকালে ঘুরাইয়া দে। এরে যদি আপনি ফতোয়া দেন যে এই আরেকবারের ওয়াইফাই ব্যবহার করা যাবে কিনা, এইটা তো ফতোয়া দিব। মানে যত ধরনের ফতোয়া আগে লিখা, এটা তো আর না, এটা তো মানুষের হ্যাঁ না, এটা তো এরা নিজের মানুষের দেয় না, তো নিজে কম্পিউটার আগে লিখে রাখে, লিখে গ্রামে সেটিং তে রাখে, পরে উইটটা। আর এটি তো গুগল মৌলবী, কি মৌলবী? গুগল মৌলবী। ও গুগলে সার্চ দিয়ে বাইর করে প্রশ্ন কথা রেডি করে ওয়াজ উইটটা হেঁটে যায় যাচ্ছে কিনা। আমার ওয়াইফ আমারে ফোন দিছে, ফোন দেওয়ার পরে আমি ধরছি, ফোন দেওয়ার পরে কথা কইলাম, আর আমি ফোনটা ওয়াজ উইটটা আমার বউর ফোনটা ধরলাম কিনলে, এইটাও হ্যাঁ আমি বলি এটা ঠিক করছি না। তোরা যে বাড়িটা কই হিডো জানি না, তোরা যে কই বিয়া করছে হিডো জানি না, একটা জায়গায় 5টা করে বই রয়েছে হিডো জানি না, পরে দরা খাইলে জানি। কথা কোন ঠিক না বেটি? কি করলে জানি? 5টা বিয়া করছে না, 5টা 6টা 7টা 8টা করছে না, 4টা তো যাই যাচ্ছি নাকি? তা খবর না লইলে যাই যাচ্ছে, খবর যদি না লো দেখবেন 5টা করে 4টা 4টা ফালে রাখে খবর, কিন্তু মাসে একবার লো না। এগুলা খুব বাটফার সিস্টেম, খুব সতর্ক থাকবেন। ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি জিনিস। এই জন্য আল্লাহর হাবিব বলছেন হাসরের মাঠে, হাসর তোরা ইটা লাগানোর সময় হিসাব করে লাগাইছে বলা বল, जिसका कोई सानी नहीं या रसूल को के लेगा बाला नहीं, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। এখন বুবায়া বসে রইছ, বুবায়া কয়দিন বসবা? দলিলের ঠেলা গুহার থেকে বাইরেয়া মাপ চাইতেইব, কথা কোন ঠিক না? মাপ চাওয়ার আগ পর্যন্ত কেবল শুরু করছি। আমার অনেকে বুদ্ধি দে, কিছু কইেন না, হ্যাঁ কিছু বলে কইতাম না, আমি বুঝি না কই না বেড়া। আর তাহিরিরে বন্ড ক, আমি তো এ ব্যাপারে কিছু কই না, আমার মাজার ভোজারি কইতে থাক, আমার জিকির
আমি ভুল ধরলাম কোথায় আর তারা বলে কোথায়? আমি বলছি 40 বছরে নবুয়ত প্রকাশ পাইছে, ওকে, যেটা নির্ধারণ ছিল এটা প্রকাশ পাইছে, কিন্তু এর আগে নবী ছিল, এর আগে নবী ছিলেন। তো সুতরাং তারা যেহেতু মানে না, আমি বক্তব্য ভুল ধরছি এখানে, এখন তাদেরকে আমি 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম। কৌমির একজন দায়িত্বশীল আমার সাথে কথা হয়েছে, তিনি বললেন যে হুজুর মামলা যায়েন না, হ্যাঁ আপনি একটু দালিলিক ভাবে এটা উপস্থাপন করেন। পরে আমি ওনার কথা শুনি না, দালিলিক ভাবে আমি এটা উপস্থাপন করেছি। উপস্থাপন করে তারা যে দলিলগুলো দিয়েছিল, তারা আমার উপরে মিথ্যা অভিযোগ তুলছিল। আমি নাকি বলেছি আমি 40 বছরের নবুয়তের প্রকাশকে মানি না, এটা দিয়ে ওই ঘটনার আড়াল করতে চাইছিল। পরে আমি এটা প্রমাণ করে দিয়েছি যে না, আমি এটা বোঝাতে চাই নাই, আমি বোঝাতে চেয়েছি আহমদুল্লাহ সাহেব যে বলছেন 40 বছর আগে তিনি নবী ছিলেন না, এটা ওনার ভুল বক্তব্য, এটা ভুল বক্তব্য, ওনাকে ক্ষমা চাইতে হবে। প্রয়োজনে মদিনা যায়া নবী রওজা পাকের সামনে যায়া চোখের পানি ফেলায় ক্ষমা চাইতে হবে, আর না হইলে বেঈমান হয়ে কবরে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এখন শায়েখ পূজারীদেরকে বলতে চাই, এটা নিয়েও তারা অনেক অভিযোগ তুলছে, তাহিরি যা করে তাই করে, চাপাবাজি করে, 48 ঘন্টার পরে গেল না কেন? আমি কিন্তু কওমের একজন হুজুরকে সম্মান দিয়ে যাই নাই, এরপর আবার একটা একাডেমিক দলিল দিছি, দেওয়ার পরে যেহেতু তারা গুড়াই গেরা ওই কইতৈক, পরে ভাবলাম যে না, মামলার যে এজাহারটা আমি রেডি করছিলাম, এক আহমদুল্লাহ সাহেব অপরাধ করছে, আমি ভাবছি যে তার নামে শুধু মামলা দিব, কিন্তু এখন দেখতেছি তার পক্ষে অনেক ধরনের দালাল বাইরেছে, হাইব্রিড দালাল। কথা কন ঠিক না বেঠে? এই দালালগুলো যখন বের হইছে, এখন দেখলাম যে আমার এজাহার আরো ঘুরাইতে হবে, তার বক্তব্যকে যারা সমর্থন করবে তাদেরও তো মামলার ভিতরে ঢুকাইতে হবে। কথা কন ঠিক না বেঠে? এই জন্য আমি একটু সময় নিতেছি। আরো কয়েকটা পূজারি বাইরক, শায়েখ পূজারি, আমরা করি মাজার জিয়ারত, আমরা মাজার পূজারি, আর তোরা হইলে শায়েখ পূজারি। কেমনে শায়েখ পূজারি? তোর শায়েখ বলছে কি 40 বছর আগে নবী ছিল না, তোর শায়েখের এই কথাটাই তোরা গ্রহণ করছ, তার মানে বোঝা গেল তুই আর তোর শায়েখ একই প্রোডাক্ট। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমরা এজাহার আরো বড় করব, প্রয়োজনে রাষ্ট্র প্রধানের সহযোগিতা নিব, কারণ এই বাংলার জমিনে 360 আউলিয়ার এই বাংলাদেশ, আউলিয়া কেরামের বাংলাদেশে আমার নবীকে অস্বীকার করবে, এই স্পর্ধা কার আছে সেটা আমরা দেখতে হবে। কথা কোন ঠিক না বেঠে? আমি ধন্যবাদ জানাই সুন্নি উলামায়ে কেরামদেরকে, সকল পীর মাশায়েখদেরকে। এখানে সব গণনার সুন্নি পীর মাশায়েখ মসলক নিয়ে যত দ্বন্দ্বই ছিল, কিন্তু এই জায়গাতে তারা এক হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা এই এজেন্ডা নিয়ে সামনে বাড়লাম, ইনশাআল্লাহ আমরা দেখব এই দেশে কারো তো স্পর্ধা, যারা আমার নবীকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করতে চায়, 1 সেকেন্ডের জন্য নবীর উপর আঙ্গুল তুলে কথা বলতে চায়, সেটা আমরা দেখতে হবে। এই বিষয় যদি হৃদয়ে ধারণ করতে পারেন, আজকের শানে রিসালাতের আলোচনা সার্থক হবে। কথা কোন ঠিক না বেঠে? আরে নবীকে নবী হিসাবে, চেতনা হিসাবে লালন করতে হবে, এরপরে ঘটনা বলতে হবে। কথা কোন ঠিক না বেঠে? আসো, খেলা হবে। কি খেলা হবে? দলিলের খেলা হবে, দলিলের খেলা হবে, লাঠির খেলা হবে না তোমাদের সাথে। ঘুমটা দিলে একটা আউলা লাগাই বই দিছ, ইবনে তাইমিয়ার দালাল হইল শাইখ আহমদুল্লাহ, আর শাইখ আহমদুল্লাহর ওই যে শাইখের পূজারি কিছু দালাল মৌলবী আছে, আর সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি করে, তো চাকরি বাছাইবার দান দেয়, আহমদুল্লাহর পক্ষে কিছু কথা না করলে তো চাকরি যাইব গা। কথা ঠিক না বেটে? সব দরুন সব নথি আমার কাছে আছে ইনশাআল্লাহ। আমরা ওই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ধরছি না, মূলত আকীদা নিয়ে নবীর বিরুদ্ধে কথা বলছে, তার পিছনে গোড়া নিরাপদ না, তার পিছন থেকে ব্যবসা করা নিরাপদ না, তাকে ফলো করা নিরাপদ না। কথা কোন ঠিক কিনা? আমরা অন্ধ না, আমরা অন্ধ না। একবার কয় আমরা ইমামরা, আমরা আপনাদের মধ্যে যারা ফলো করেন, হ্যাঁ তারাও তো কইয়া গেছে এই কথা। আমি বলছি তারা যদি কইয়া থাকে, আমরা তারা প্রত্যাখ্যান করব, যে এই ব্যক্তি নবীরে 1 সেকেন্ডের জন্য মানবে না। আমরা তোদের মধ্যে তো অন্ধ দালাল না। আমরা যদি দেখি যে আমার বাপ নবীর বিরুদ্ধে কথা বলছে, আমরা বাপের বিরুদ্ধে দাঁড়াবো। কথা কোন ঠিক না বেটে? এই জন্য বলুন, আমরা নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? আমি তাহিরিকে মনে করিয়ে দিতে চাই যে তুমি তো সেই তাহিরি যে কিনা তোমার আলোচনার কারণে লোকেরা তোমাকে স্টেজে জোতা পেটা করতে বাধ্য হয়েছিল, যেগুলো আজও পর্যন্ত অনলাইনে ঘোরাফেরা করছে। তুমি তো সেই তাহিরি যে কিনা তোমার আলতু ফালতু জিকির দিয়ে ভাইরাল হয়েছিল। তুমি তো সেই তাহিরি যে কিনা সমুদ্রের পাড়ে আলতু ফালতু বাউল জিকির করে ভাইরাল হয়েছিল। তুমি তো সেই তাহিরি যে কিনা গানের মধ্যে শিরিক পর্যন্ত লুকায়িত আছে, এমন গানও তুমি গেয়েছিলে স্টেজের মঞ্চে, যে কিনা এমন গান আউল বাউল গান গেয়ে ভাইরাল হয়েছে। গিয়াসউদ্দিন তাহিরি তো সেই তাহিরি যে কিনা এমন 3rd ক্লাস ডায়লগ গেয়ে যে কিনা ভাইরাল হয়েছিল। এর জন্য তাহিরিকে আমি বলতে চাই, আমি ছোট মানুষ, হয়তো তাহিরির কাছে আলোচনাটা অবশ্যই যাবে। আমি তোমাকে হুঁশিয়ার দিয়ে বলতে চাই, তুমি যাকে নিয়ে কথা বলছো, মানুষের আকীদাগত দ্বন্দ্ব এটা থাকতেই পারে। যেহেতু তোমার আকীদাগত দ্বন্দ্ব আছে, এটা স্বাভাবিক, কিন্তু তুমি
শায়েখ আহমদুল্লাহকে নিয়ে যে মন্তব্য করেছো, তুমি হয়তো আলেম নয়, কিন্তু আলেমের লেবাস ধরে তুমি শায়েখ আহমদুল্লাহকে যে মন্তব্য করেছো, আমার বলা উচিত যে অবশ্যই তুমি তার কাছে ক্ষমা চাওয়া উচিত। কারণ শায়েখ আহমদুল্লাহ যুগে যুগে একজনই হয়। শায়েখ আহমদুল্লাহ এই জাতির রত্ন, এই জাতির গর্ব। তার দ্বারা যতটুকু দিনের ফায়দা হয়েছে, তুমি গিয়াসউদ্দিন তাহিরির দ্বারা ন্যূনতম জাতির কোনো উপকার হয় নাই, ন্যূনতম কোনো ফায়দা হয় নাই। তুমি তো সব সময় তোমার নামের নিচে লেখা থাকে দাওয়াতে ইমানি বাংলাদেশ চেয়ারম্যান, কিন্তু এই দাওয়াতে ইমানি বাংলাদেশ, এই তোমার সংগঠন কতটুকু জাতির উপকার করতে পেরেছে, এটাই হচ্ছে দেখার বিষয়। কিন্তু শায়েখ আহমদুল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশন কোটি কোটি টাকা মানুষকে উপকৃত করেছে, কোটি কোটি টাকা মানুষকে দান সাদাকা করতে পেরেছে, যেটা তার আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে লোকেরা করতে বাধ্য হয়েছে। এজন্য আমি তোমাকে বলতে চাই, গিয়াসউদ্দিন তাহিরি, তুমি যাকে তাকে নিয়ে মন্তব্য করো, যাকে তাকে নিয়ে গালিগালাজ করতে করতে তুমি ভাইরাল হয়েছো। তুমি প্রায় সময় বলে থাকো যে তাহিরি কোন এরিখের থেকে উঠে আসে নাই, কিন্তু তাহিরি কোন জায়গা থেকে উঠে এসেছে এটা লোকেরা ভালো করেই জানি, এই জাতি ভালো করেই জানে যে তুমি তাহিরি কোথ থেকে উঠে এসেছো। এই জন্য তোমাকে বলতে চাই, তুমি তোমার অতীত ভুলে যেও না, তুমি তোমার অতীত ভুলে যেও না। আকীদাগত দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে আক্রোশ করবে, ব্যক্তিগতভাবে আক্রমণ করবে, এটা কখনো হতে পারে না। এজন্য তাহিরিকে আমি বলতে চাই, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। 48 ঘন্টা, 24 ঘন্টা, 12 ঘন্টা আলটিমেটাম নয়। লোকেরা যখন তোমাকে আলটিমেটাম দেবে, তখন পালানোর জায়গা খুঁজে পাবা না। এই জন্য এখনো সময় আছে, ভালো হয়ে যাও। শায়েখ নাম দিছে, আমি মনে করি শিক্ষিত লোকের শায়েখ না, মূর্খ মানবদের শায়েখ আহমদুল্লাহ। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? যারা আরে শায়েখ তো সেনা, সেটা নাফিদ। আপনারা বলতে পারেন কিভাবে নাফিদ? নাফিদের কাম হলো চুল কাটা, আর এই শায়েখের কাম হলো তারাবি নামাজ রে 20 রাকাত থেকে 8 রাকাত না। কথা কোন ঠিক কিনা? এই শায়েখ হইলে গিয়া নাফিদ শায়েখ। কথা কোন ঠিক কিনা? এই আল্লাহর নবী বলেছেন, ইন্নাল ঈমান লা ইয়ারজু ইলাল মদিনা। হুজুর গাউসে পাক বলে, আমার মত আশিক হয়ে যাও, একই মুহূর্তে মক্কা, একই মুহূর্তে মদিনা, একই মুহূর্তে বাগদাদের জমিনে, একই মুহূর্তে হুজুর গাউসে পাক। আলোচনা এখানে ইতি টানলাম। আল্লামা তাহেরি বাজানের সাথে আমরা অতীতে ছিলাম, বর্তমানে আছি। ওদের ভবিষ্যতে যদি সংগ্রামে নামতে হয়, মাঠে ময়দানে নামতে হয়, সুন্নি জামাত আপনারা থাকতে চান কি চান না? মাঠে ময়দানে নামতে রাজি আছেন? সময় আইসা রাজি আছেন? সর্বশেষ কথা হইল, আমাদের সুন্নি জামাতের পক্ষে কথাবার্তা কেউ বলে না। আমরা এই দেশের মধ্যে খালি আমাদেরকে সান্ত্বনা দেয়, কিন্তু সুন্নিয়তের পক্ষে এই সংসদে, উপজেলায়, ইউনিয়নে গিয়ে আমাদের পক্ষে কেউ কথা বলে না, খালি উপর দিয়ে আমাদেরকে সান্ত্বনা। দুজন আলোচক এখন হচ্ছে, বিতর্ক হচ্ছে, এটা বিতর্কের বিষয় না। একজন ভুল করছে, আরেকজন তার সংশোধনের জন্য বলতেছে, সংশোধনের জন্য আমরাও বলছি। তবে এগুলো মামলা টামলায় না যে প্রকাশ্যে বাহাসে বা সংলাপে চ্যালেঞ্জ করে বুঝায় দেওয়া উচিত। আর যিনি ভুল করছেন ওটা তো ভুল, উনি চুপ থাকলেও তওবা হবে না, বরং আমি মনে করি উনি প্রকাশ্যে এসে এটা বললেই হয়েছে এই বক্তব্যটা আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করুন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। এর আগে তিনি নবী ছিলেন কিনা দেখেন। এই বিষয়টা আমরা জাতিকে বহু বছর আগ থেকে স্পষ্ট করে এসেছি। বিশেষ করে গত বছর এক মৌলভী সাহেব এই আমাদের এই বিশ্বাসের বিপরীত বক্তব্য দেওয়ার পর আমি সহিহ বুখারীর দর্স সমাপনী উদ্বোধনী দর্শে বক্তব্যটা বলেছিলাম। এবছরও আবার আল্লাহর কি হুকুম, এই বিষয়টা নিয়ে যখন খুব বেশি মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, বিভ্রান্তি না, মমিনের কোনো বিভ্রান্তি না, মমিন মূল আসলটাই বিশ্বাস করে। মুনাফিকদের মধ্যে বা মূর্খদের মধ্যে যখন একটা চলে আসলো, প্রশ্ন চলে আসলো যে আসলে বিষয়টা কি, তখন ওই সহিহ বুখারীর উদ্বোধনী অনুষ্ঠানে আমি বক্তব্য দিয়েছি, সুস্পষ্ট বক্তব্য। আদম সৃষ্টির বহু আগ থেকেই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল। এক্ষেত্রে সহিহ হাদিস আছে। এক সাহাবী আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, মাতা কুনতা নাবিয়্যা, আপনি কখন থেকে নবী? তা আল্লাহর হাবিব বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখন থেকে নবী আদমের যখন কোনো এক্সিস্টেন্স, অস্তিত্বই রূপ লাভ করে নাই, আদম নামে কোনো অস্তিত্বে আসে নাই। আদমের একটা অংশ ছিল রূহ, আর একটা ছিল মাটিতে, তখন থেকে আমি মুহাম্মদ আল্লাহর নবী। এই হাদিসটা তিরমিজিতে আছে। আরেকটা হাদিসে এসেছে, আরেকটা হাদিস যেটা বুখারী সহ 10 জন মুহাদ্দিস রওয়ায়াত করেছেন এরবাজ বিন সারিয়া থেকে,
ওয়ানিল ইরবাজ ইবনে সারিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته। ইরবাজ বিন সারিয়া বলেন, আমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জবান থেকে নিজ কানে শুনেছি, তিনি বলেছেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা ও সর্বশেষ নবী তখন থেকে যখন আদম ধুলায় গড়াগড়ি খাচ্ছিল। তো বিষয়টা তো স্পষ্ট। তাহলে আমাদের আকীদা ও বিশ্বাস যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে নবী, যখন আদম অস্তিত্ব লাভ করে নাই। তবে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রকাশ ঘটেছে 40 বছর বয়সে। বিষয়টা স্পষ্ট। এখন প্রশ্ন আসে যে আদম সৃষ্টির আগে আল্লাহর হাবিবের ক্ষেত্রে আল্লাহ ঘোষণা দিলেন কেমনে? এখানে এসেই একটা সত্য, মহাসত্য কথা মেনে নিতে হয়। আসলে আদম না, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টির আগে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে তৈরি করেছেন, এবং নূরে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা তৈরির পরই আল্লাহ ঘোষণা দিচ্ছেন। তখনও আরশ কুরসি লৌহ কলম হয় নাই। সবকিছুর আগে আল্লাহ তার আখির নবী, তার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে সৃষ্টি করেছেন, যেটাকে বলা হয় নূরে মুহাম্মাদি। এই ব্যাপারে কিছু মওযু হাদিস আছে, ওইটা আমরা না মানলাম। জয়ীফ হাদিসগুলোকে সহিহ শাহেদ হিসেবে নেওয়া যায়, এই ব্যাপারে তো সহিহ হাদিসও আছে। তাহলে বোঝা যায় আদম সৃষ্টির আগে ঘোষণাটা কেমনে সম্ভব হইলো? আদম সৃষ্টির বহু আগে, সকল সৃষ্টির আগেই আল্লাহ তার দোস্ত আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সর্বশেষ নবী ও রাসূল। আগমনের দিক দিয়া প্রথম নবী আদম, আগমনের দিক দিয়ে। আর আগমনের দিক দিয়ে সর্বশেষ নবী হিসেবে, সর্বশেষ নবী ও রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন ১৫০০ বছর আগে, যার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের রাসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন, দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। কিন্তু আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে 40 বছর বয়সে ওনার নবুয়তের প্রকাশ ঘটেছে, কিন্তু তিনি আল্লাহর পক্ষ থেকে নবী এই কথার ঘোষণা পেয়েছেন আদম সৃষ্টিরও আগে। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এটাই হচ্ছে আরিফ বিল্লাহদের আকীদা, এটাই হচ্ছে গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর আকীদা, বাহাউদ্দিন নকশবন্দি এবং বিশেষ করে ইমামে গাজ্জালি সহ ইসলামের ইতিহাসে যারা আরিফ বিল্লাহ, আল্লাহর পরিচয় যারা লাভ করেছিলেন, মারিফতে নূর আল্লাহ যাদেরকে দান করেছিলেন, তাদের মত এটা। এবং এই মত ইবনু হাজার আসকালানি, ইবনু হাজার হায়তামি এবং মোল্লা আলী কারি, আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতি, তারপরে আল্লামা খতিব আল কাস্তালানি, পৃথিবীর বিখ্যাত যারা মুহাদ্দিস, আজকের না 700, 800, 1000 বছর আগের, বিশেষ করে কাজী আয়াস, এইসব মহান মনীষীদের বক্তব্য এটা, মত এটা। অতএব যারা এর বিপরীত মত প্রচার করতেছে যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন ১৫০০ বছর আগে 40 বছর বয়সে, এর আগে তো তিনি নবী ছিলেন না, এর আগে উনি যা করেছেন সেটা দলিল না, তারা আসলে এইখানে আমার মনে হয় বাকি বিষয়টা বুঝতেছে না যে হ্যাঁ, আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ১৫০০ বছর আগে গারে হেরাতে ৬ মাস আল্লাহর ধ্যান করার পর সরাসরি ওহী এসেছে, কোরআন নাজিল শুরু হয়েছে, তখন নবুয়তের প্রকাশ ঘটেছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী তখন থেকে, আদম যখন অস্তিত্ব আসে নাই। সম্প্রতি যে ভিডিওর কথা বললাম সেখানে দুজনের কথা আসে, আমি তাদের নাম নিতে চাই না। আমি প্রশ্ন করতে চাই যে তাহের সাহেব উনি না 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 না, এগুলো তারা নোংরামিতে লিপ্ত হয়ে গেছে। এগুলো কেস না, মামলা টামলা না, এটা হচ্ছে সংলাপে ডাকলেই হয় যে আমরা বসে, আপনি বুঝতেছেন না, আমি বুঝাই দিই, এটাই মনে হয় ভালো। এখন এসব বিষয় নিয়ে মামলা টামলায় জড়ায় গেলে নাস্তিকরা, বামপন্থীরা সুযোগ পাবে যে আলেম আলেমে কেস মামলায় লিপ্ত হয়ে গেছে, আর তাগুতি শক্তি বাহবা দিবে, যাক এরা তো এখন ব্যস্ত আছে, আমরা আমাদের কাজ করি। এটা মামলায় না যেয়ে আমার মনে হয় তাকে সরাসরি চ্যালেঞ্জ করা উচিত। আর যিনি ভুল বক্তব্য দিয়েছেন তার উচিত, ভুল হয়ে গেছে, তওবা করে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিলেই হয়, তাহলে বিষয়টা দ্রুতই সমাধান হয়ে যায়।
আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আমি জানি আপনি অনেক বিচক্ষণ, আমি জানি আপনি রাষ্ট্রের উন্নতির খবর যেমন রাখেন, ধর্মের জায়গাটার খবর আপনি রাখেন। কারণ আপনার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠা করেছেন, এবং তিনি ধর্মের জন্য তিনি কিন্তু নিবেদিত প্রাণ ছিলেন। তিনি কিন্তু একমাত্র ব্যক্তি যিনি বলেছিলেন এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তিনি অবিচল আস্থা তার ভিতরে ছিল। আপনি জানেন আমি কি ব্যাপারে কথা বলতেছি। আপনার কানে যদি যায় আপনি তলব করে দেখবেন, আমরা স্বাধীনতার সপক্ষের মানুষ, মুক্তিযুদ্ধের চেতনার মানুষ, আর ওরা দেখবেন স্বাধীনতার বিরোধী যারা রয়েছে তাদের সঙ্গে তাদের গোপন সম্পর্ক রয়েছে। কথা কোন ঠিক না বেটে? ঠিক আছে, তাদের কাজ কিন্তু ধর্ম না, তারা ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করে এবং বিভিন্ন উস্কানি দিয়ে ধর্মের সম্প্রীতিকে বিনষ্ট করে এবং রাষ্ট্রের সৌন্দর্যকে বিনষ্ট করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনাকেও বলবো, এই সমস্ত বক্তাদেরকে আপনি থামান, এদেরকে ডাকেন, এদেরকে আইনিভাবে ডাকেন। যারা আমার নবীকে বলবে আমরা নবীকে 40 বছরের জন্য মানি না এবং 40 বছর তিনি নবী ছিল না, আমার নবীর উপরে এত বড় কথা তো হিন্দুরও বলে নাই। ওই দিন দেখলাম এক হিন্দু মুরব্বী বলতেছে আমি হিন্দু ধর্ম হতে পারি কিন্তু মুসলমানদের ধর্মটা আমার ভালো লাগে। মুসলমানদের ধর্মের মধ্যে এমন একজন নবী যিনি রাহমাতুল লিল আলামিন। আর হিন্দুরা তো এই কথা বলে না, অন্য ধর্মের হলো নবীকে সম্মান দিয়ে কথা বলে। তাদের গ্রন্থের মধ্যে নবীর প্রশংসা অনেক শ্লোক আছে যেগুলো আমরা পড়ি দেখি। কথা কোন ঠিক না বেঠিক? একেবারে স্পর্ধা বোঝা গেল তারা নিঃসন্দেহে গোপন একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে কাজ করতেছে। সুযোগ পেলে তারা ধর্ম শেষ করবে, সুযোগ পেলে তারা রাষ্ট্র শেষ করে দিবে। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, এবার আসুন আমরা নবীকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? আরো যেরকম কম ভালোবাসি না বেশি ভালোবাসি? আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? আল্লাহর হাবিবের সাহাবীরা নবীর জন্য জীবন দিয়েছে কি দেয় নাই? ভাইয়ের আমার, পরিষ্কার কথা হলো বাঁচতে হলে নবী নিয়ে বাঁচবো, মরতে হলে নবী নিয়ে মরবো ইনশাআল্লাহ। আমার নবী সবার শ্রেষ্ঠ নবী, আমার নবী সৃষ্টির সেরা, সবসে আওলা ওয়া আলা हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है। रसूल पाकेर शान এত সুমহান যার মহব্বতের কোনো সীমানা নাই, রসুলের শান এত মহান যার কোনো দ্বিতীয় নাই। রসুল সবচেয়ে আওলা ওয়া আলা, সবার ঊর্ধ্বে এবং সবার সেরা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কারা কারা নবীর পক্ষে আছেন একটু দুই হাত তুলে স্লোগান তুলবেন ইনশাআল্লাহ। বহু মানুষ আমার দিকে তাকিয়েছিল যে ওই লোকটা যেন নতি স্বীকার না করে, সে যেন মাথাটা নত না করে। আমি তীব্রভাবে ওই সময়টায় এটাকে একটা চাপ অনুভব করেছি। অন্য কোনো কিছুকে এতটা চাপ আমি অনুভব করিনি। আমার জেল হতে পারে, আমার কঠিন শাস্তি হতে পারে, বড় ধরনের হয়রানির শিকার আমি হতে পারি, এটাকে আমি অত বড় চাপ অনুভব করিনি। আমি যেটাকে চাপ অনুভব করেছি সবচেয়ে বেশি, সেটা হলো এই যে হাজার হাজার ইমানদার, মুখলেস, নিভৃতচারী আল্লাহওয়ালা নারী, পুরুষ, বুজুর্গ, তারা সবাই তাকায় আছে আমার দিকে। তাদের হৃদয়ের কামনা ছিল ও যেন ওর কথা, ওর ভাষা যেন নরম না করে। এই জিনিসটা আমি অনুভব করেছিলাম। তখন আমি একটা শপথ করেছিলাম, জীবন যেতে পারে, হকের কথা বলেছি, এই কথা আমি প্রত্যাহার করব না। চেতনা ছিল আমার একটাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা আছে, হাদিসের পাতার মধ্যে উল্লেখিত হয়। হযরত ওমর এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল। হুজুর, আচ্ছা বলেন তো, আমরা হকের উপর আর ওরা বাতিলের উপর, কথাটা ঠিক আছে কিনা? হুজুর বলেন যে হ্যাঁ ঠিকই, আমরা হকের উপর আর আমাদের শত্রুরা হলো বাতিলের উপর। এরপরে হযরত ওমর বলেন যে আলাইসা কাতলানা ফিল জান্নাহ ওয়া কাতলাহুম ফিন নার। হুজুর আরেকটা প্রশ্নের জবাব দেন, আমরা হকের উপর থেকে যদি মৃত্যুবরণ করি
তাইলে খোদার জান্নাত হবে আমাদের ঠিকানা। আর আমাদের প্রতিপক্ষ বাতিলের উপর থেকে যদি ওরা মরে তাহলে ওরা যাবে জাহান্নামে। কথা ঠিক আছে কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, তোমার এই কথাটা তো ঠিক, যে আমরা হকের উপর ওরা বাতিলের উপর, আমরা মরলে জান্নাত ওরা মরলে জাহান্নাম। হযরত ওমর বলেন তাহলে ফালা মা নুতি হাযিহিদ দুনিয়া, তাহলে আমি কেন মাথা নত করব? হকের উপর থাকছি, মরলে জান্নাত। ওই বেটা বাতিলের উপর থেকে মরলে যার জন্য জাহান্নাম কনফার্ম, ও যদি মাথা নত করতে না পারে, হকের ঝান্ডাবাহী মাথা নোয়াতে পারে না, মাথা নোয়াতে পারে না। এটা হলো জীবনের দর্শন, এটা হলো জীবনের হিসাব কিতাব। তুমি যদি বাতিলের পক্ষে থেকে তোমার সুর নরম করতে না পারো, তুমি যদি বাতিলের উপর থেকে তোমার কথা প্রত্যাহার করতে ব্যর্থ হও, তোমার কথা প্রত্যাহার যদি তুমি করতে না পারো, আমি হকের কথা, তাওহীদের কথা, কোরআনের কথা আমি কেন প্রত্যাহার করব? জীবন যাবে, রক্ত দেব, হকের পথ থেকে আমরা বিচ্যুত হতে পারি না। হিসাবে কোনো সমস্যা আছে? মুহতারাম হাজিরিন, এটা আমি নিজে যেই দর্শনটা, যেই ফিলোসফি আমি নিজে ধারণ করেছি, আমি নিজে লালন করছি, আমার সময়ের প্রজন্মের সাথী যারা তোমরা আছো এবং যারা আমাদের সন্তান তুল্য যারা আছো, আমিও তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, জীবনে এই একটা মূলনীতি মুখস্থ করো, জীবনে একটা মূলনীতি মুখস্থ করো। যদি ও বাতিলের উপর থেকে নতি স্বীকার করতে না পারে, মরলে জাহান্নামে যাবে, এই অবস্থায় যদি ও নতি স্বীকার করতে না পারে, হকের উপর থেকে আমি মরলে যেখানে আমার শাহাদাত আর জান্নাত কনফার্ম, সেখানে আমি কেন নতি স্বীকার করব? আমি কেন পিছপা হব? আল্লাহ পাক রব্বুল আলামিন হকের উপর, সত্যের উপর আমাদেরকে এভাবে অটল আর অবিচল থাকবার তৌফিক দান করুন। সারা দেশ থেকে মানুষ যেভাবে দোয়া করেছেন, নিবৃতচারী সবচেয়ে বেশি দোয়া করেছেন মহিলারা। হাজার হাজার লক্ষ লক্ষ মহিলা মা বোনেরা রোজা রেখে সাদাকা করে দোয়া করেছেন, আল্লাহ যেন তার এই বান্দাকে হকের উপর অটল রাখেন। আমি তাদের কোনো প্রতিদান দিতে পারি না, তাদের জন্য মাঝে মাঝে 2 রাকাত করে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার কাছে তো তোমার এই সকল বান্দাদের এই ইখলাস আর এই তাদের আত্মার আন্তরিকতার প্রতিদান দেওয়ার কোনো কিছু আমার কাছে নাই। আল্লাহ তুমি তাদেরকে জাযায়ে খায়ের এবং পরিপূর্ণ প্রতিদান দান করো। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।